নমস্কার বন্ধুরা, আমি আপনাদের শিলিগুড়ি জংশন এবং শিলিগুড়ি বাস স্ট্যান্ড অর্থাৎ তেনজিং নরগে বাস স্ট্যান্ড সম্পর্কে একটা ধারণা দেব। তো দেখুন, আমাদের ট্রেন হাওড়া থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছে এবং শিলিগুড়ি যাওয়ার পথে আমরা জানি যে দুটো স্টেশন আছে, একটা হচ্ছে এনজেপি স্টেশন এবং একটা হচ্ছে শিলিগুড়ি স্টেশন। তো এই দুটো স্টেশন দেখুন, এই আলুয়াবাড়ি রোড জংশন যে এই যে প্ল্যাটফর্ম বা স্টেশনটা আপনাদের দেখাচ্ছি, এইখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যায়। অর্থাৎ আপনারা যদি এনজেপি ট্রেনে ওঠেন, তাহলে এই প্ল্যাটফর্মে যদি নামেন তাহলে কিন্তু আপনারা শিলিগুড়ির জন্য ট্রেন পেয়ে যাবেন। অর্থাৎ এই জংশন থেকে কিন্তু দুটো রেলপথ ভাগ হচ্ছে, একটা যাচ্ছে এনজেপির দিকে আর একটা যাচ্ছে আপনার শিলিগুড়ির দিকে। তো আমরা ফাইনালি শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছলাম। দেখুন, এই শিলিগুড়ি স্টেশনে টোটাল ৫টা প্ল্যাটফর্ম আছে এবং এই ৫টা প্ল্যাটফর্মের মধ্যে আপ লাইনে সাধারণত ১ নাম্বার এবং ৩ নাম্বার এই দুটোতেই ট্রেন আসে। যেমন আমাদের এখন ৩ নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন এসেছে এবং এখানে ৫টা স্টেশনের সাথে, সাথে আরেকটা আলাদা করে প্ল্যাটফর্ম আছে যেখানে কিন্তু শুধুমাত্র টয় ট্রেনই এসে দাঁড়ায়। এই টয় ট্রেন আপনার এনজেপি স্টেশন থেকে ছাড়ে এবং এই শিলিগুড়িতে এসে দাঁড়ায় এবং এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে জলপাইগুড়ির দার্জিলিংয়ের উদ্দেশ্যে আপনার রওনা হয়। ঠিক আছে? তো দেখুন, আমরা ৩ নাম্বার প্ল্যাটফর্মে নেমেছি এবং এই ৩ নাম্বার প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে ১ নাম্বার প্ল্যাটফর্মের দিকে যেতে হবে এবং ১ নাম্বার প্ল্যাটফর্ম থেকেই আমরা বাইরের দিয়ে যেতে পারবো। এখানে কিন্তু একটাই এক্সিট পয়েন্ট আছে, যেটা ১ নাম্বার প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে যাওয়া যায়। এই দেখুন, উপর থেকে আমি পুরো ভিউটা দেখাচ্ছি আপনাদের। টোটাল ৫টা প্ল্যাটফর্ম আছে এবং এই ডান সাইডে এই যে দেখতে পাচ্ছেন, এইদিকে কিন্তু আপনার টয় ট্রেনের জন্য আলাদা করে একটা প্ল্যাটফর্ম আছে। এটা কিন্তু কোনো নাম্বারের মধ্যে পড়ে না। একই জিনিস আপনার জলপাইগুড়ি স্টেশনেও, অর্থাৎ এনজেপি স্টেশন যেখানে আছে, ওখানেও কিন্তু টয় ট্রেনের ভাগটা কিন্তু পুরোপুরি আলাদা। ওইটার সঙ্গে এই দেখুন, এইদিকে আপনার টয় ট্রেনের প্ল্যাটফর্ম। ওই যে ছোট লাইন এই যে দেখতে পাচ্ছেন, আমরা ক্রস করে যাচ্ছি, এটা বড় লাইন এবং এই দিকের লাইনটা হচ্ছে ছোট লাইন এবং আমরা ১ নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু বাইরের দিকে যাচ্ছি। এবার ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে দিয়ে যাওয়ার পরে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনার বাস স্ট্যান্ড অর্থাৎ জলপাইগুড়ি বা তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, শিলিগুড়ি বাস স্ট্যান্ড কোনটা? তো দেখুন, অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে যাই যে এখান থেকে বাস স্ট্যান্ড কতটা দূরে, কিন্তু এই স্টেশন এবং বাস স্ট্যান্ড একদম মুখোমুখি। ঠিক আছে? একদম মুখোমুখি। মানে একই বাউন্ডারির একদিকে আছে আপনার বাস স্ট্যান্ড, তেনজিং নোরগে বাস স্ট্যান্ড বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড, আর একদিকে আছে আপনার স্টেশন। এই দেখুন, আমরা স্টেশন থেকে বের হচ্ছি। এই যে হচ্ছে আপনার শিলিগুড়ি জংশন স্টেশন এবং এই যে সোজা গিয়ে পরেই এই দেখুন, আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি, সামনের ছবিটা দেখালাম। এইটা দিয়ে সোজাসুজি গিয়ে এই দেখুন বাঁ দিকে চলে যেতে হবে। আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। এই দেখুন, সোজা গিয়ে এই যে বাঁ দিকে যে রাস্তাটা, এই দেখুন টোটোটা যে ব্যাক করছে নিয়ে সোজা যাচ্ছে, এই বাঁ দিকের এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে চলে আসতে হবে। এই দেখুন, এখানে সমস্ত সরকারি বাস কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এইটাকেই বলা হয় শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড বা তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। ঠিক আছে? এখানে সমস্ত কিছু সুবিধা আছে। আপনি এখানে রিফ্রেশমেন্টের জন্য বাথরুম আছে, আপনার জল ভরার জন্য অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে এবং সমস্ত রুটের বাস কিন্তু এখান থেকে ছাড়ে এবং আপনি এইটা দিয়ে যদি ঢোকেন তাহলে সরাসরি দেখতে পাবেন যে সমস্ত রুটের বাস এখানে টোটাল দেখুন, এই দিকটা হচ্ছে শেষের দিকটা। অর্থাৎ এখানে এই দেখুন পরপর কোন কোন রুটের বাস আপনি চাইছেন সবই কিন্তু পরপর এখানে দেওয়া আছে এবং আপনি যদি দার্জিলিংয়ের বাস এর টিকিট কাটতে চান তাহলে আপনাকে ৪ নাম্বার কাউন্টারে আপনাকে লাইন দিতে হবে। তো এই দেখুন, সোজাসুজি গিয়ে আপনার এই যে আমি এইদিকে কতগুলো কাউন্টার আছে এবং এখানে একটা মাঝে একটা ভাগ আছে এবং কিছু কাউন্টার ওই সাইডে আছে। অর্থাৎ দুটো ভাগে ভাগ করা হয়েছে। আমি আপনাকে এই ডান সাইডেরটা দেখালাম। এবার এইটা দিয়ে সোজা গেলে আমরা এই দেখুন, সোজা এলে পরে একই রকমভাবে আপনার এই বাঁ দিকে আপনার আছে আ জলপাইগুড়ির বাসের কাউন্টার বা ৪ নাম্বার কাউন্টার। এই ৪ নাম্বার কাউন্টার থেকেই আপনার জলপাইগুড়ি যাওয়ার বাস পাওয়া যায় বা এখান থেকেই টিকিট কাটা হয় এবং জলপাইগুড়ি এবং দার্জিলিং পাশাপাশি আছে দুটো কাউন্টার। এই দেখুন, ৪ নাম্বারে আছে আপনার দার্জিলিং আর ৩ নাম্বারে আছে আপনার জলপাইগুড়ি। এইটা যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এই যে ৪ নাম্বার কাউন্টার, এই ৪ নাম্বার কাউন্টার থেকে আপনার দার্জিলিংয়ের টিকিট পাওয়া যায় এবং এই টিকিট কাউন্টারের সামনেই আপনার টয়লেটের ব্যবস্থা আছে। আপনি এখানে রিফ্রেশমেন্ট হতে পারেন এবং তার পাশে কিন্তু
অ্যাকোয়াগার্ডও লাগানো আছে, এখানে কিন্তু আপনার জলও আপনি ভরে নিতে পারবেন। তো বন্ধুরা, এটাই আমার একটা ভিডিও ছিল। অনেকের মনে প্রশ্ন থাকে যে জলপাইগুড়ি বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড এবং স্টেশনের মধ্যে দূরত্ব কতটা বা কি সুবিধা অসুবিধা আছে। তো আমি এই ধারণাটা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা পোস্ট করার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি এভাবে ছোটোখাটো ভিডিও প্রদানের মাধ্যমে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের সুবিধা হয় এবং আপনাদের কিছু সুবিধা হলেই আমি আমার ভিডিওটা করা সার্থক বলে মনে করব। ঠিক আছে বন্ধুরা, তো এই দেখুন 4 নম্বর কাউন্টার থেকে দার্জিলিংয়ের টিকিট কাটা হচ্ছে। মিলছে আগের ভিডিওতে। ধন্যবাদ।